এই হলো সেই দীপুচন্দ্র দাস, যার বাংলাদেশে মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে নির্দোষ হওয়ার সত্ত্বেও। তার দোষ একটাই ছিল, সে হিন্দু হওয়া সত্ত্বেও নিজের যোগ্যতার ফলে বাংলাদেশে একটি চাকরি পায়। কিছু লোকেরা নিজস্ব হিংসা, নিজস্ব শত্রুতার ফলে তার নামে গুজব রটায় যে সে নাকি তাদের ধর্মের নামে বাজে কথা বলেছে, তখন শুধুমাত্র একটু গণপিটানি দেওয়ার জন্য। তারপর তাকে জনগণদের হাতে তুলে দেওয়া হয়। জনগণরা তাকে নিঃস্বভাবে অনেক পিটিয়ে পিটিয়ে মারতে থাকে। পুরো যখন সে মারা যায়, বস্ত্রহীন হয়ে যায়, এত তাকে মারতে থাকে। তারপর সে বস্ত্রহীন অবস্থায় তাকে একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। শুধুমাত্র সে হিন্দু একটি ভালো চাকরি পেয়েছে, তাও বাংলাদেশে। এইতে তাকে ধর্ম যা তাকে শুধু ধর্মেও সে শুধু হিন্দু, তাই তাকে এমনভাবে মারা হলো। তার কি জাতি কিছুই দেখা হলো না, যা শুধুমাত্র সে হিন্দু, তাই তাকে এমনভাবে মারা হলো। ছেলেটার কি তবে হিন্দু হওয়াই দোষ ছিল? ছেলেটি তাদের ধর্মের নামে কোনো বাজে কথাই বলেনি, কিন্তু নিজস্ব হিংসার ফলে তার নামে গুজব রটিয়ে তাকে মর্মান্তিক এত খারাপভাবে মারা হলো। তার পরিবারের লোকের অবস্থা খুবই নিঃস্ব হওয়াটাই স্বাভাবিক। তার মা খুব খারাপভাবে ভেঙে পড়েছে কান্নায়, ভেঙে পড়াটাই স্বাভাবিক। সবাই দীপুচন্দ্র দাসের জাস্টিসের জন্য প্রার্থনা করো, সে যেন জাস্টিস পায়, কারণ এখানে তার কোনো দোষই ছিল না। আমি তো তোমাদের ধর্মের নামে কখনোই কোনো খারাপ কথা বলিনি, তা সত্ত্বেও এত খারাপভাবে কেন আমাকে মেরে ফেলা হলো? আমার পরিবারের লোকেদের এখন কে দেখবে? আমার জাস্টিসের জন্য এখন কে লড়াই করবে?